আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি ডেজার্ট আইটেম নিয়ে। তা হচ্ছে ঈদ স্পেশাল আমের তৈরি এরকমই ঠান্ডা একটা দারুণ ডেজার্ট, যা আপনার পরিবারের সবার মুখেই কিন্তু হাসি ফুটিয়ে দিতে পারে। খুবই অল্প সময় এবং অল্প উপকরণের মধ্যে আপনারা কিন্তু এই ডেজার্টটি বাসায় তৈরি করে নিতে পারেন। চলুন শুরু করছি। তার জন্য একটি প্যান নিয়েছি, আর প্যানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার, আর নিয়েছি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। কারণ ভালো করে উপকরণগুলো চুলাতে দেওয়ার আগে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, তা না হলে চুলাতে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো দলা ধরে যাবে। এ পর্যায়ে এসে আমার ভালো করে মিশানো হয়ে গেছে এবং এটাকে আমি চুলাতে দিয়ে দিচ্ছি। আর চুলাটা জালটা অন করার সাথে সাথে কিন্তু আমি ভালো করে চামচের সাহায্যে খুবই তাড়াতাড়ি নেড়ে দিচ্ছি, তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে, আর দলা হয়ে গেলে কিন্তু এই ক্রিমটা ভালো মতো তৈরি হবে না। তো দেখুন, জাল করতে করতে কিন্তু আমার এখানে ক্রিমটা প্রায় রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এটা ঠান্ডা করার জন্য আলাদা সাইডে সরিয়ে রাখছি। আর লাগছে একটি মাত্র পাকা আম, একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। পাকা আমের খোসাটা সাইডটা এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং চামচের সাহায্যে খোসা থেকে আমটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি সব আমগুলোকে খোসা এবং আমের বীজ থেকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি মিষ্টি আম নিয়েছি, তারপরও আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিয়েছি চিনি। ভালো করে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট করে নিয়েছি। এখান থেকে আমি কিছু পেস্ট কিন্তু উঠিয়ে রাখছি, এটা আমার গার্নিশের জন্য পরবর্তীতে কাজে লাগবে। আর যে কাস্টার্ড পাউডারের যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম, ওই ক্রিমটা দিয়ে আমের সাথে ভালো করে আর একটু মিশিয়ে নিচ্ছি। গ্রাইন্ডার জারটা ঘুরিয়ে নিচ্ছি, দেখুন একেবারে মিশে গেছে। এখন আমি যে পাত্রে এই ডেজার্টটি তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পাউরুটির কিছু স্লাইসগুলোকে আমি কিন্তু চারপাশে যে ব্রাউন অংশটা আছে ওটা কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, এবং যে আম আর কাস্টার্ড পাউডারের ক্রিমটা সেটা আমি ওর উপর থেকে দিয়ে দিয়েছি, এবং পরবর্তীতে আরেকটি লেয়ার আমি পাউরুটি দিয়ে তারপরে আবার এই ক্রিমের লেয়ারটা দিয়ে দিয়েছি। এটাকে আমি সেট হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমি একটু ফ্রিজে রেখে দিব নর্মাল চেম্বারে। আর এখানে নিয়েছি প্রায় 4-5 টেবিল চামচের মতো হুইপিং ক্রিম। আপনাদের কাছে যদি হুইপিং ক্রিম না থাকে এ পর্যায়ে আপনারা কিন্তু কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি এটা ইলেকট্রিক বিটারের সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ড মিক্স দিয়েও করে নিতে পারেন। তা সেক্ষেত্রে একটু সময়টা একটু বেশি লাগবে। আমার ক্রিমটা একেবারে রেডি হয়ে গেছে। ফ্রিজ থেকে কিন্তু আমের এই ডেজার্টটি আমি বের করে নিয়েছি, আর উপর থেকে এভাবে চামচ দিয়ে আমি ক্রিমটা খুবই আলতো হাতে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ফ্রিজ থাকার কারণে কিন্তু এটা ভালো মতো সেট হয়ে গেছে। পাউরুটির স্লাইসগুলো কিন্তু ক্রিমটা কিন্তু একেবারে সোক করে নিয়েছে। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সমান করে দেওয়ার জন্য, সমান করে দিয়েছি। আর পাইপিং জেলের মধ্যে যে আমটা আমি উঠিয়ে রেখেছিলাম, আমের পিউরিটা, ওইটা আমি দিয়ে এভাবে গার্নিশ করে দিচ্ছি। আঁকাবাঁকা হয়ে গেছে তো কোনো সমস্যা নেই, এভাবে আমি একটি টুথপিকের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের যেভাবেই ইচ্ছা আপনারা সেভাবে ডিজাইন করে দিতে পারেন। এরপর যে আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখুন আমার কিন্তু ডেজার্টটি একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এবং তুলেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট, একদম নরম তুলতুলে। এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, সবাই কিন্তু খেয়ে অনেক বেশি আপনার এই ডেজার্টের প্রশংসা করবে। আমার বাসায় কিন্তু আমি অবশ্যই এটার প্রশংসা পেয়েছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এ পর্যায়ে এসে আমি উপর থেকে একটু যে আমের যে পিউরিটা ছিল ওটা আমি আবার গার্নিশ করে দিয়েছি এবং কেটে দেখিয়ে দিলাম। দেখুন পাউরুটিটা কতটা পারফেক্টভাবে সব ক্রিমটা চুষে নিয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে সাথে থাকুন অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।